হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজ আমরা দেখে নেব কোনো পিডিএফ ফাইলে কীভাবে এডিট করতে হয়। তো আমরা প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নেব। প্লে স্টোরকে ওপেন করার পর সার্চ বক্সে লিখব XODO পিডিএফ রাইডার। প্রথমে তোমাদের এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নিতে হবে তোমাদের মোবাইলে, তারপর এটিকে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর আমার মোবাইল ডাটাটাকে আমি অফ করে দিচ্ছি, কারণ এটা আমার প্রয়োজন নেই আর। তারপর আমরা ওপেন করব XODO পিডিএফ রাইডারটিকে। ওপেন করে নেবার পর যেই পিডিএফ ফাইলটা তোমরা এডিট করতে চাও সেটাকে ওপেন করে নেবে। আমি একটি পিডিএফ ফাইল ওপেন করে নিলাম তোমাদের দেখাবো বলে। তো এখান থেকে প্রথমে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে ভিউইং মোড, সিঙ্গেল, ডবল, রিডিং, কভার, ভার্টিক্যাল স্ক্রোলিং আছে, কলার মোড এখানে কাস্টম অনেক সিলেক্ট করতে পারবে তোমরা। তারপর আরও এখানে রোটেশান তোমার ক্লকওয়াইজ, এখানে আরও অ্যাকশান তোমাদের আছে, রোটেট ক্লকওয়াইজ অথবা ক্রপ পেজ, এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। এবার আমরা চলে যাই এডিট কী করে করব। এডিট করার জন্য এখানে এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে তোমাদের এই কটা টুল দেখতে হবে, এখানে আরও টুল আছে। এখান থেকে তোমরা শো অল টুল করলে এখানে তোমাদের সব টুলগুলো শো করবে। আমরা এক এক করে তাড়াতাড়ি করে দেখে নেব যে কী করে এই টুলগুলো আমরা ব্যবহার করে পিডিএফ ফাইলটাকে এডিট করতে পারবো। প্রথম টুলে আমরা চলে যাই, এটার নাম হচ্ছে স্টিকি নোট টুল। এটা ব্যবহার করে তোমরা কিছু নোট করতে পারবে পেজের মধ্যে। ধরে নিচ্ছি এখানে ক্লিক করে যদি রাইটে নোট হেয়ার লিখি, এখানে যদি আমরা লিখে নিই WRIT রাইটে নোট পিক্সাইন লিখে নিলাম। এটা লিখে যদি সেভ করে দিই, আমরা যখনই এই চিহ্নের ওপর প্রেস করব তখনই আমাদের ওই লেখাটাই দেখাবে। মানে আমরা এই টুলটা ব্যবহার করে কোনো কিছু নোট করতে পারবো এই পিডিএফের ওপর। সেটা আমরা পরে যদি ওপেন করে যদি তাতে ক্লিক করি তাহলে এই লেখাটাই শো করবে তখন, ঠিক আছে। তারপরের নোটে চলে যাচ্ছি, পরের টুলে। এই টুলটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট টুল। কোনো টেক্সটকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এটি ব্যবহার করতে পারবো। কীরকম করে ব্যবহার করবো আমরা দেখে নেবো। একটা টেক্সটের ওপর যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছি এর তো ওপর একটা কালার চলে এসেছে, যেটা দিয়ে আমরা এটিকে টেক্সটটাকে হাইলাইট করে দিতে পারবো। এই কালারটিকে তোমরা চেঞ্জ করতে পারবে। এটা যদি আবার ক্লিক করো এর অপশান খুলে যাবে। এটাকে তোমরা অন্য কালারেরও করে নিতে পারবে। এটাতে ক্লিক করে যদি অন্য একটা প্রেস করি দেখবে কালার এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরের টুলটা আসছি, এটার নাম হচ্ছে টেক্সট আন্ডারলাইন টুল। এই টেক্সটটা সিলেক্ট করে তোমরা কোনো টেক্সটের মধ্যে আন্ডারলাইন দিতে পারবে। এই আন্ডারলাইনটার কালার চেঞ্জ করার জন্য তোমরা এটিকে আরেকবার ক্লিক করবে, এই টুলটার অপশান খুলে যাবে। এটিকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তারপর চলে আসছি, এই টেক্সটার নাম হচ্ছে সিগনেচার টুল। কোনো সিগনেচার যদি তোমরা পিডিএফের মধ্যে দিতে চাও তাহলে এটি ব্যবহার করতে পারবে। সিগনেচার টুল সিলেক্ট করে যদি পেজে ক্লিক করো দেখবে এখানে সেভ অলরেডি অনেক রকম আছে। এখানে সিগনেচার তোমার যদি এখানে দাও, সেখানে কোনো নাম যদি এখানে লেখো তাহলে এখানে লিখে সিগনেচার দিতে পারবে। এরপর চলে আসছি এখানে টেক্সট টুল। এই টেক্সট টুলের সাহায্যে আমরা সবাই জানি এখান থেকে আমরা টেক্সট লিখতে পারবো। এখান থেকে ওয়েলকাম টু পিক্সাইন, এরকম লিখে নিলাম। এখানে লিখে যদি আমরা এখানে প্রেস করে দিই তাহলে দেখতে পাবে এখানে এটাকে আমরা যদি অন্য জায়গায় মুভ করতে চাই তাহলে এখানে আমাদের প্যান টুল নিতে হবে। এটার নাম হচ্ছে প্যান টুল বা মুভ টুল বলা হয়। তোমরা যদি ফটোশপ বা কোনো ইলাস্ট্রেটর জাতীয় সফটওয়্যার ইউজ করো তাহলে এটির নাম জানবে। এটা অনেক সময় মুভ টুলও বলা হয় বা প্যান টুলও বলা হয়। এটাও আমরা দেখে নিলাম। তারপরে এখানে চলে আসছি, আমরা কাটতে চাই কোনো টেক্সটকে তাহলে এটা দিয়ে আমরা কেটে দিতে পারবো। দেখতেই পাচ্ছি এতটা যদি আমরা কেটে দিতে চাই তাহলে এটা দিয়ে আমরা কেটে দিতে পারবো। আর এর অপশানগুলো আমরা দেখতে পাবো এটার উপর ক্লিক করলেই। আমরা যদি কোন কালারের দিয়ে কাটাবো, নর্মালি এটা লাল কালারের দিয়েই কাটা হয়, তাই এটা লাল ডিফল্ট কালার আছে, তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। এরপরে চলে আসে, এটা দিয়েও আমরা আন্ডারলাইন করতে পারবো। দেখতে পাচ্ছ এটারও কালার চেঞ্জ করার জন্য এটাতে একবার ক্লিক করবে, এর অপশান খুলে যাবে, এগুলোকে তোমরা সিলেক্ট করতে পারবে। এখানে চলে আসছি গ্যালারি ইমেজ যদি ইনসার্ট করতে চাও তাহলে এখানে পেজে একবার ক্লিক করবে, এখানে চলে আসবে ক্যামেরা, ডকুমেন্ট, গ্যালারি, এখান থেকে তোমরা এগুলোকে সিলেক্ট করতে পারবে। তারপর চলে আসছে এই টুলটা, যদি এই টুলটা প্রেস করে তোমরা যদি এখানে চলে আসো তাহলে এখানে দেখতে পারবে এটা হচ্ছে সিগনেচার টুল। এখান থেকে তোমরা সিগনেচার যদি পিডিএফ ফাইলের মধ্যে দিতে চাও তাহলে দিতে পারবে। এখানে ডিফল্ট কিছু সিগনেচার অলরেডি করা আছে, স্ট্যান্ডার্ড কিছু। তোমরা যদি কাস্টম করতে চাও তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করে করতে পারো। তারপর চলে আসছি এটা ইরেজার টুল। কোনো যদি ইরেজ করতে চাও তাহলে এখান থেকে তুমি ইরেজার টুল নিয়ে সিলেক্ট করতে পারো।
তারপর চলে আসছি এখানে লাইন টুল। এখান থেকে লাইন টুল নিয়ে তোমরা একটা স্ট্রেট লাইন তোমরা ড্র করতে পারবে। আর এরও যদি অপশান তোমরা চাও তাহলে এই টুলটাতে একবার সিলেক্ট করে দেবে, এর অপশান তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা কালার, থিকনেস, অপাসিটি তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। তারপর চলে আসছি এটা রেক্ট্যাঙ্গেল টুল। এখান থেকে তোমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে কোনো জায়গা হাইলাইট করতে চাও বা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোনো কিছু যদি ঢোকাতে চাও এই রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে পারো। আর এখানে চলে আসছি মাল্টি সিলেক্ট টুল। অনেক কিছু যদি সিলেক্ট করতে চাও একসাথে তাহলে তুমি এটি ইউজ করতে পারো। তাহলে ব্যাস এটুকুই এই সেটার মধ্যে ছিল। এত কিছু করে এই টুলগুলো ব্যবহার করে তুমি একটা পিডিএফ ফাইলকে এডিট করে নিতে পারবে। নর্মালি এটা করা সম্ভব নয়, তাই এই পিডিএফ ফাইলটাকে এডিট করার জন্য এই সফটওয়্যারটি দরকার। প্লে স্টোরে এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো ঠিকঠাক ব্যবহার হয় না। আমি অনেক ইনস্টল করে দেখেছি অন্য সফটওয়্যার, একমাত্র এই সফটওয়্যারটাই খুব ভালোভাবে কাজ করে। অন্যগুলোর জন্য কিছু মানি পে করতে হয় বা পয়সা দিতে হয়, তার জন্য তোমাদের জন্য এটা সিলেক্ট করেছি। আশা করি তোমাদের এটা ব্যবহারযোগ্য হবে। তো আপাতত এটুকুই ছিল। ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে কীরকম লাগলো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।